ইরানের বন্দর অবরোধ বা বন্ধ করার যে কার্যক্রম হাতে নিয়েছে তার পক্ষে কিন্তু এখন সৌদি আরবও নয়। খবরে প্রকাশিত হয়েছে যে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। সৌদি আরব শঙ্কা করছে যে এর পাল্টা ব্যবস্থা হিসাবে ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। বাব আল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইরান শক্তি প্রয়োগ করবে নাকি আলোচনার মধ্যে যাবে সেটা অন্য কথা, কিন্তু এই ঘটনায় শুধু সৌদি আরব না, দেখেন চীন বলছে ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপ, চীন বলছে। তবে সৌদি আরবের এই প্রতিক্রিয়া এই প্রথমবারের মতন। সৌদি আরব যে ইরানে হামলা করছে এর আগে ইসরায়েল এবং আমেরিকা, তার নিন্দা করেনি, প্রতিবাদ করেনি, বরং সে আক্রান্ত হওয়ার পর সে তখন ইরানের নিন্দা করেছে। কয়েকটা দেশ মিলে 6টা কি 8টা দেশ মিলে যৌথভাবে তারা ইরানের নিন্দা করেছে, কিন্তু তারা একবারও আমেরিকা বা ইসরায়েলের এই কার্যক্রম যেভাবে যুদ্ধ চাপালো, যেভাবে প্রধান ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধ শুরু করলো, এই পদক্ষেপের কোনো প্রতিবাদ করেনি, নিন্দা করেনি। কিন্তু এখন বুঝতে পারছে সৌদি আরব, এটাও দেখেন কত বড় স্বার্থ। যেহেতু ইরানকে সৌদি আরব ভয় পায়, তো সৌদি আরব আশঙ্কা করছে যে এতে আরও উত্তেজনা বাড়বে এবং ওই অঞ্চলে সামুদ্রিক জাহাজ চলাচল, পণ্য পরিবহন কার্যক্রমটা সমুদ্র পথে পরিচালিত হতো, সেটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, জাহাজ চলাচল বিঘ্ন হবে। 28শে ফেব্রুয়ারি ইরানের উপর হামলার জবাব দেয়, তারপর থেকে হরমুজ প্রণালী বন্ধ রাখে 28 তারিখ থেকে। ইরান বন্ধ রাখছে, এইটার ব্যাপারে এটা যৌক্তিক কিনা সেটা কিন্তু বলেনি। ইরান বলছে যে হরমুজ প্রণালী বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ইরানের উপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছিল। এই হরমুজ প্রণালী দিয়ে মানে ইরানের একটা রক্ষা কবচ হয়েছে, যে সে একটা সংকট তৈরি করছে, যে সংকটে বিশ্বকে ইরানের দিকে তাকাইতে বা সংকট নিরসনে একটা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছে। তাছাড়া ইরানের তো আর কিছু ছিল না, এমন তো না যে ইরান যুদ্ধ করার সাথে সাথে তার সাথে সাথে রাশিয়া চীন এসে তারাও যুদ্ধে যোগ দিল, তা তো না। তো এই কারণে ওই যে পাল্টা ব্যবস্থা নিতে পারে সেই ভয়ে। আর চীন কি বলছে যে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, তাতে শুধু উত্তেজনাই বাড়বে এবং এর আগ থেকে নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরও দুর্বল করবে। সংবাদ সম্মেলনে গুয়ো জিয়াকুন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলছেন তিনি যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে তুলনা করছে। সামরিক অবরোধ শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে চীন যেটা বলছে যে সে তো তার অধিকারও ক্ষুণ্ণ করছে। তো এটা কেন পরিষ্কারভাবে এই বক্তব্যটা আসা উচিত ছিল যে চীন কেন মার্কিন অবরোধ মানবে। চীনের সাথে ইরানে যদি সম্পর্ক থাকে সে স্বাধীনভাবে আসা যাওয়া করবে। তো পুরো যাই হোক, ঘটনাটা হলো এই যে এখন পুরো বিশ্ব বেকায়দায় আছে, চীনও বেকায়দায় পড়লো এবং সেই কারণে হয়তো চীনের চাপ, সতর্কতা, সৌদি আরবের চাপ, এইসব মিলায় বৃহস্পতিবার দ্রুত বৈঠক করে অন্তত এই সংকটের একটা সমাধানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দেখেন এরপরেও তেহরান কি বলছে, মার্চ এপ্রিলে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান। ইরানের তেলমন্ত্রী মহসেন বলছেন যে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তার দেশ সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করেছে। বলছে অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্প পুনর্গঠনে ব্যবহার করা উচিত। বর্তমানে ইরানে অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয় মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন দেখা যাক সৌদি আরবের চাপে নাকি চীনের চাপে নাকি বিশ্বের চাপে দ্রুত এই সংকটের সমাধান হয়, সেই দিকেই সবার এখন নজর। দর্শক।